আর এই যুগে আফগানিস্তানের দিকে থাকাও সুদ ছাড়া একটা রাষ্ট্র 3 বছরে দাঁড়িয়ে গিয়েছে। অনেকে বলেছিল শুনেন, আফগানিস্তান থেকে আমেরিকা যখন মাইর খেয়ে পিটে বিদায় খাইছিল, যখন পিটনি খেয়ে বিদায় নিয়েছে, অনেকে মনে করেছিল বিশ্ব ব্যাংক এদের রিজার্ভ আটকে রাখবে, বিশ্ব ব্যাংক এদের রিজার্ভ আটকে রাখবে, এদের টাকা আটকে রাখবে, এদের সাথে কোনো রাষ্ট্র ব্যবসা করবে না, এদেরকে কেউ তো স্বীকৃতি দিবে না। এরা 1-2 বছর পর কিছু খাইতে না পারে ভিক্ষার থলি নিয়ে আমেরিকার কাছে যাবে, ভিক্ষার থলি নিয়ে রাশিয়ার কাছে যাবে, ভিক্ষার থলি নিয়ে চীনের কাছে যাবে, ভিক্ষার থলি নিয়ে ফ্রান্সের কাছে যাবে, ভিক্ষার থলি নিয়ে স্পেনের কাছে যাবে। আরে আমরা বিশ্বাস করি সুপার পাওয়ার আমেরিকা না, সুপার পাওয়ার কে? বলেন সুপার পাওয়ার কে? সারা দুনিয়াদেরকে স্ট্রাইক দিয়ে রেখেছে, সারা দুনিয়া এদের হালাল টাকা আটকে রেখেছে। কিন্তু দেখেন আফগানিস্তান 2021 থেকে আজকে 2024, আমার ছাত্র ভাইরা ক্ষমতা নেওয়ার মাত্র 3 বছর হয়েছে, তারা সুদকে হারাম করেছে, সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ আফগানিস্তানে এত বারাকা দিয়েছেন যে বর্তমান বাংলাদেশের দালাল 71 টিভিও বলছে আগামী 4-5 বছরের ভিতর অর্থনীতিতে আফগানিস্তান সবার চেয়ে এগিয়ে যাবে। দেখেন আপনি যদি আল্লাহর পথে চলেন, আল্লাহর নুসরত আপনি দেখেন আফগানিস্তানে আল্লাহ কয়েকদিন পর পর এক একটা খনিজ বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং পৃথিবীর প্রান্তে প্রান্তে যুবকরা আপনাদেরকে শেষ মেসেজ দিয়ে যায়, পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয় কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন আফগানিস্তানে বিজয় হয়ে গিয়েছে অলরেডি। আপনারা জানেন তুরস্কে আমাদের বিজয় হচ্ছে ইনশাআল্লাহ, রজব তাইয়িবের দোয়ার মাধ্যমে বিজয় হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা জানেন আফগানিস্তানে উম্মার সিংহ পুরুষরা বিজয়ের দ্বার কাছে চলে গিয়েছে। ও মুসলমান, 92% বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত লাগবে না। বাংলার 92% মুসলমান যদি কাম জড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়, এই দেশে ইসলামের পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ। এবার বলেন, ঘাম জড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছেন না নাই? অনেক দিন অনেক নেতার স্লোগান দিয়েছেন, এখন থেকে আমার নেতা কেউ হতে পারে না, তোমার আমার নেতা বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ঘাম জড়ানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের মানুষ বুভুক্ষের মতো আমাদের দিকে তাকিয়ে আছে, বুভুক্ষের মতো। কারণ 52 বছরে নেতার পরিবর্তন হয়েছে, চেয়ার পরিবর্তন হয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় না। নীতির পরিবর্তন হয়েছে। এবার বলেন, এবার নেতারও পরিবর্তন হবে, নীতিরও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর ইসলামের থেকে উত্তম নীতি পৃথিবীতে আর কিছু নাই। সুতরাং আগামীর বাংলাদেশ ইসলাম হোক, এটা আপনারা চান কি চান না? সুতরাং যুবকদের দায়িত্বকে আমি এটা বলে শেষ করছি, যুবকদের দায়িত্ব হলো আজ থেকে আপনারা যেখানে যাবেন, যার কাছে যাবেন, যার কাছে পৌঁছাবেন, তাকে বলবেন ভাই একবার পরীক্ষামূলক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে আনেন। যদি ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর আপনি যদি ন্যায় বিচার না পান, আপনি যদি ইনসাফ না পান, আপনি যদি শান্তি না পান, জীবনে আর আপনার কাছে আসবো না। একবার ইসলামের দাওয়া নিয়ে, ইসলামের ফেরি করে, ইসলামের আদর্শের দাওয়াত নিয়ে ও যুবকেরা বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে